আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে এক গাইবী টাকার দোয়া শোনাতে যাচ্ছি। এই দোয়াটি শুধুমাত্র এই ভিডিওতে আপনি একবার শুনবেন, ইনশাল্লাহ আপনার টাকা শুধু আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দনীয় এক পাওয়ারফুল দোয়া। কোনো ব্যক্তি যদি ভরসা নিয়ে এই দোয়াটি শুধুমাত্র একবার শুনে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুদরতিভাবে রিজিকের ফাইসালা করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই দোয়াটি কাদের জন্য? যারা খুব বেশি পেরেশানিতে আছেন, যাদের বিপদ চতুর্দিক থেকে আপনাকে গ্রাস করে ফেলেছে, যাদের ঘরে রিজিক নাই, যারা টাকার অভাবী আছেন, যাদের সুখ শান্তি উড়ে গেছে, তাদের জন্য এই দোয়া এতটা ফলপ্রসূ। এই দোয়া যখন আপনি শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে গায়েবীভাবে কুদরতিভাবে আপনার ঘরে রিজিক পাঠাতে থাকবে। সুবহানাল্লাহ। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা হবে। যাদের রিজিকের পেরেশানি দূর হবে। যাদের ঘরে অভাব দূর হবে। আর যারা ধনী আরো ধনী হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই দোয়া হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আর কমেন্টে আমিন লিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়ার কথা বলে যান। হয়তো আজকের এই আমিন আপনার কবুল হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, তাহলে আমলটি কিভাবে করবেন শুনুন। প্রথমত আপনি আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে 10 টাকা হোক, 12 টাকা হোক, 15 টাকা হোক, একটা গরিব অসহায় মানুষকে প্রথমত আপনি সদকা করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন, আস-সাদকাউ তুতফিউল বালাআত, সদকা সকল মুসিবতকে দূর করে দেয়। এই জন্য প্রথমত 10 টাকা যত খালিস নিয়তে যে কোনো একটি ভিক্ষুককে দান করবেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। আমার বন্ধুরা, গুনার কারণে অধিকাংশ মানুষের রিজিক বন্ধ হয়ে যায়, সে বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য প্রথমত গুনাহ থেকে মাফ চেয়ে নেবেন, তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ 11 বার। তারপরে নবী পাকের উপরে দুরূদ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে 11 বার দুরূদ পাঠ করার পরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এটি 11 বার পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 33 বার পড়বেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি যখন আপনি 33 বার পাঠ করবেন, এবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। 11 বার দুরূদ পাঠ করার পরে মূলত আপনার ওজিফা পরিপূর্ণ হয়ে যাবে। এবার আপনি দোয়ার মাধ্যমে আপনার সুনির্দিষ্টভাবে আপনি আপনার জরুরতের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন এবং আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে থাকেন এবং পাশাপাশি আপনি হালাল রিজিকের তালাশে থাকেন এবং আল্লাহর কাছে সব সময় আপনি এই দোয়াটি চালিয়ে যান। যতদিন আপনার আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত আমলটা চালিয়ে যান। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের আমল এখানেই শেষ করছি। আগামীকাল নতুন কোনো আমল নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।